আমি পেরেছি আসতে, এতটা দূর এগিয়ে এসেছি আমি। জানেন কি, এই অঝোর বর্ষায় আর পাহাড়ের কুয়াশার আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের এক মহাজাগতিক ইতিহাস। আজ আমি এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের সেই পবিত্র ভূমিতে, যা সম্মত শিখরজি নামে পরিচিত। জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর এই পবিত্র ধামে নির্বাণ লাভ করেছেন। আজ এই পরশনাথ পাহাড়ে পা রাখার সৌভাগ্য হলো আমার। পাহাড় চড়ার এই কঠিন পথ, প্রকৃতির এই রূপ আর ভক্তির এই টানে চলুন আজ আপনাদের নিয়ে যাব সেই অজানার সন্ধানে। সাথে থাকুন, কারণ এই যাত্রার প্রতিটি ধাপে লুকিয়ে আছে অসীম শান্তি আর অন্যরকম অনুভূতি, যা আমি আমার জীবন। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরে, গিরিডির পরেশনাথ মন্দিরে। তো সেই পরেশনাথ মন্দিরে কিভাবে যেতে হবে আর কতটা উপরে উঠতে হবে আর তার সমস্ত ইতিহাস যতটা পারবো আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর কিভাবে আসতে হবে, কোথা দিয়ে আসতে হবে, কখন আসলে সুবিধা হবে, সম্পূর্ণটা ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন। প্রথমে আমি চলে আসলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমি এখন ট্রেন ধরবো। ট্রেন ধরে এবার আমি যাত্রা শুরু করব। 9:55 নেতাজি এক্সপ্রেসে উঠেছি। নেতাজি এক্সপ্রেস থেকে এখন আমি হাওড়া থেকে ট্রেনটা ছাড়লো, পুরো কারেক্ট টাইমেই ছেড়েছে। এবার গিয়ে কটায় থামে, এই তো পুরো 9:55তেই থেমেছে, ট্রেন ছেড়ে দিল। গিয়ে পরেশনাথে নামবো, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন। 290 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই পরেশনাথে এসে নামলাম। এখন বাজে 2:50 বাজে। আর এখন এখানে মানে আমার 5.5 ঘন্টা লাগলো কলকাতা থেকে পরেশনাথে আসতে। এই পরেশনাথ স্টেশন। এবার আমি যাব সামনের দিকে, যাই বাইরে বেরাই, বাইরে বেরিয়ে দেখি কি পাওয়া যায়, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই নেতাজি এক্সপ্রেসে এসেছিলাম, তো চলুন। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এরকম ওভারব্রিজ হয়ে নামলাম। নেমে এবার আমি যাব ওই 1 নম্বরের দিকে। এই 1 নম্বরে আসলাম, 1 নম্বর থেকে নিচে নামবো। এখানে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এবার এখানে জিজ্ঞেস করব এখানে গাড়ি কত করে নেয়, কি এখান থেকে কি অবস্থা। দেখুন প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নেমেছে, সব পরেশনাথেই যাওয়ার জন্যে। যাক, এখান থেকে নিশ্চয়ই আমার কোনো সঙ্গী সাথী হয়ে যাবে। তো এখান থেকে এবার আমরা সাওয়ারি নেব। এখানে মানে এখান থেকে গাড়ি নিতে হয়। এখান থেকে মানে এক একজনে মাথা পিছু শেয়ারে যদি যাওয়া হয় তাহলে এখানে 70 টাকা করে। কিতনে করকে? 70 रुपये करके पर हेड है तो। अच्छा, मधुबन कितना किलोमीटर है? 25। और टाइम कितना लगेगा? आधा घंटे में पहुंच जाएंगे। तो चलুন আমরা মধুবনে গিয়ে দেখা হচ্ছে। এখন এসে কিন্তু আমি নামলাম। নেমে এবার আমি মানে যাব ওদিকে। আর এখানে নামার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু অনেক জৈন মন্দিরগুলো কিন্তু ভর্তি রয়েছে। এখানে আশেপাশে দিনের আলো ফুটলে আপনাদেরকে দেখাতে পারবো। আর আমরা সবাই ট্রেনে করে নেমে এবার একই সঙ্গে সবাই কিন্তু গাড়িতে করে আসছে। দেখুন এখানে একটা দল রয়েছে। आप लोग कहाँ से आया? रांची से। अभी पहाड़ में चढ़ेंगे ना होटल वगैरह लेंगे? होटल ले चुके। कितने में पड़ा है होटल? पर पर्सन 300 करके। तो ये लोग देखो सब लड़की मिलके आया है, सब पहाड़ में ट्रैकिंग करेंगे ना। अभी चलेंगे? अभी जस्ट निकल। चलो, जाते जाते तुमसे मुलाकात हो जाएगी तो अच्छा होगा। तो ठीक है, आगे देखती हूँ। তো আমি এখানে ঢুকলাম। এইখানে একটা হোটেল আমি দেখতে পেয়েছি। এবার যাই, এখানে গিয়ে আমি রুম নিয়েছি, মানে নেব। এই রুমটার ভেতরে আমি ঢুকছি। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। রুমটা যে খুব একটা ভালো সেটাও বলবো না, আবার একেবারে চলেও যাচ্ছে। তবে আজকের প্রচুর ভাড়া, যেহেতু শনিবার পড়ে গেছে এখানে কিন্তু ভাড়াটা অনেকটাই বেশি। শনি রবিবার প্রচুর ভাড়া হয় আর প্রচুর ট্যুরিস্ট কিন্তু আসছে। তো চলুন আমি রুমটা দেখাচ্ছি। তো এইটা রয়েছে কিন্তু রুম।
তো এই রুমটা নিলাম, এটার কিন্তু ভাড়া পড়লো 1000 টাকা। তবে আমরা যদি 3-4 জন আসতাম তাহলে পরে আমাদের পক্ষে সুবিধাই ছিল, যেহেতু একা আমি কিছু করার নেই, তো সেখানে দাঁড়িয়ে আমাকে তো রেস্ট নিতেই হবে। এখন আমি এখানটাতে ব্যাগটা মানে রেসে ঢুকলাম, এই আমি ঢুকেছি, ঢুকে আপনাদেরকে রুমটাকে দেখিয়ে দিই, এখানে একটু ফ্রেশ হয়ে আমি পাহাড় ট্রেকিংয়ে চলে যাব। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুমটা রয়েছে, রুমটা এমনি ঠিক আছে, চলে যাবে, ফ্যামিলি রুমের মতনই, কোনো অসুবিধা নেই। আর এই যে রয়েছে একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর এপাশের বাথরুম রয়েছে, শাওয়ার টাওয়ার রয়েছে, কোমর রয়েছে, অসুবিধা নেই। আর এদিকে আরেকটা বাথরুমের মতো মানে স্নানের জায়গাটাকে সম্ভবত হবে, যাই হোক এরকম একটা রয়েছে। মোটামুটি এইখানে এরকম রয়েছে, অন্য সময় হয়তো একটু দাম কম থাকে, কিন্তু এখানে আজকের জন্য যেহেতু আমি শনিবারে এসে পৌঁছেছি, শনি রবিবার এখানে ভাড়া প্রচুর থাকে, তো অনেক কষ্ট করে অনেকগুলো খুঁজলাম, খুঁজে তারপরে এইটা মাত্র পেয়েছি। তো ঠিক আছে, এখন রাখছি, মন্দিরে যাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হবে। রুম মানে আমি একটু ফ্রেশ হয়ে নিই, আমি ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সঙ্গে উপরে ট্রেকিংয়ে কী কী লাগবে, কী করে যেতে হবে সম্পূর্ণটা তুলে ধরবো। এই যে রয়েছে কি মন্দিরের মানে পরেশনাথের গেটটা, মধুবনী। এবার এখান থেকে আমাদের এবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। আর এখানে আশেপাশে আপনারা রেনকোট আর লাঠি পেয়ে যাবেন, এখান থেকে লাঠি নিতে হবে। লাঠি নিয়ে রেনকোটটা, যেহেতু বৃষ্টি আসছে ওখানে সম্ভবত, তাই জন্যে লাঠিগুলো কত করে? 40 টাকা। 40, 20 रुपया करके ना? 20 रुपये नहीं, 40। रिटर्निंग 20 रुपये मिल जाएगा। हाँ, रिटर्निंग में 20 रुपये मिलता है। अच्छा मैंने वापस करेगा पहाड़ से तो रिटर्निंग में 20 रुपये मिल जाएगा। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন পাহাড় থেকে নেমে এসে দিয়ে দেবে তখন এটার দাম কিন্তু 20 টাকা আবার ফেরত দিয়ে দেবে, মানে মোটামুটি ভাড়া লাগছে 20 টাকা, কিন্তু ফেরত যদি না দেয় ওই কারণে 20 টাকা করে বলছে। তো এরকম লাঠি নিয়ে যেতে হবে। बाइक की भी व्यवस्था है। हाँ, इधर बाइक के भी व्यवस्था है। बाइक में कितना लेती है इधर से ऊपर जाने के लिए? हाँ, 600 रुपया एक आदमी को लिए 600 आने जाने, ना सिर्फ छोड़ने के लिए? छोड़ने के लिए छोड़ने के लिए 600, अच्छा, आने जाने में 1200 लगेगा, 1200 रुपये लगेगा। और मतलब 1000। हाँ 1000 रुपया। 1000, तो ऐसा कुछ होगा বার্গেনিং करने के लिए। আর यहाँ पर बहुत सारा দোকান, মানে এখানে কিন্তু আপনারা অনেক দোকান পেয়ে যাবেন, এরকম পুরো লম্বা দোকান পেয়ে যাবেন। এই শুরু হচ্ছে এখান থেকে, এবার যত উপরে যাবে এখানে বাইকেরও ব্যবস্থা আছে, আবার ডলিরও ব্যবস্থা আছে সামনে, না যারা ডলিতে করে যায়, হ্যাঁ ডলি কা ভি ব্যবস্থা হ্যাঁ। আর এখানে বাইকের ব্যবস্থাও কিন্তু খুব রয়েছে, যারা হেঁটে যেতে পারবে না তাদের জন্য কিন্তু বাইকে করেও লোক যেতে পারবে। এই যে ডলির কথা বলছিলাম না, ওই দেখুন ডলিটা রয়েছে, এই যে এরকম ডলিতে করে কিন্তু মানুষকে নিয়ে যাবে। তো এখন হয়তো এরা নিয়ে যাচ্ছে, হোটেলের থেকে লোক নিয়ে আসবে, নিয়ে এসে কিন্তু ডলিতে করে উপরে তুলবে। ডলির ভাড়া, हाँ डोली भाड़ा ज़्यादा लेता है ना? 8000 रुपया रहेगा। 8000 लेता है ना, वो कंधे पे लेके जाते हैं, हाँ लेके। अच्छा, ऊपर कितना टाइम, मैंने मतलब चढ़ने में कितना टाइम 9 लगता है? किलोमीटर लगता है, चढ़ने में 4 घंटा लगता है। 4 घंटा लगता पूरा है। घूमे का 27 किलोमीटर है। अच्छा, मैंने आने जाने में? आने जाने का, घूमने का ऊपर अच्छा, ऐसा। 27, ঠিক আছে। তো চলুন এবার আমরা একটা লাঠি ভাড়া করব। আর আমার কাছে যেহেতু রেনকোট আছে, और ऊपर तो डबल रेट है। हाँ ऊपर पानी कुछ भी सब डबल रेट है। डबल रेट है। नीचे से लेके जाएगा वही रेट में देगा। তো আমি এখন একটা লাঠি ভাড়া করব, লাঠি নেব, নিয়ে আমার যেহেতু আমার রেনকোট আছে, আমার রেনকোট কেনার দরকার পড়বে না, তো রেনকোটটা আপনারা নিতেও পারেন, নাও নিতে, যারা যে থাকবে তারা নিয়ে আসবেন, আর যাদের থাকবে না, কেননা উপরে যখন তখন বৃষ্টি আসতে পারে, যত উপরে উঠবেন পাহাড়ের উপরে, তার এখন বর্ষাকাল, এখন তো এই সময়টা বৃষ্টিটা হওয়ার সম্ভাবনাই থাকে, তো বৃষ্টিতে নিয়ে যেতে হবে। তো আমি এখন লাঠিটা নেব, নিয়ে আমি ওপরের দিকে উঠবো। এবার উঠে এবার আমি যাব, তো চলুন আস্তে আস্তে উপরের দিকে যাই। এই যে রয়েছে মেন এন্ট্রি গেট, এখনও জানি না কত দূর যাবো, আমার এই রাস্তাতে উঠতেই আমার এত কষ্ট হচ্ছে। তারপরে এখানে দেখুন প্রচুর বাইক আছে এখানে, দেখি পাহাড়ের রাস্তাটা তো দেখাই। আর এরকম আশেপাশে আপনারা কিন্তু প্রচুর জৈন মন্দিরগুলো এখানে দেখতে পারবেন রয়েছে। তো আমি যখন নিচে নামবো তখন আপনাদেরকে ভালো করে দেখাবো, কেননা এখন রাত্রির, এখনও সকাল মানে সেরকম হয়নি, সবে 4:30 বাজে, তো এখনও সময় হয়নি, তো পরে আপনাদেরকে ভালো করে দেখাবো আমি
দিনের আলোটা ফুটুক। এখন আমি ট্রেকিংটা করা শুরু করে দিই, দেরি করলে আমারই দেরি হবে। তো ট্রেকিং করার আগে যেহেতু সকালবেলায় আমি রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছি, এবার আগে একটা চা খেয়ে তারপরে ওঠা শুরু করব। আগে চাটা খেয়ে নিই, তারপরে আমি উঠবো। চাটা খেয়ে ধীরে ধীরে এবার উঠতে থাকি। যে রয়েছে এখানে সব লেখা রয়েছে কতটা কিলোমিটার। দিনের আলো হলে পরে আপনাদের ভালো বোঝাতে পারতাম, এখনো দিনের আলো ফোটেনি তাই বোঝা যাচ্ছে না। তো এই শুরু হচ্ছে রাস্তা, এবার আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠবো। এই আমার লাঠি নিয়ে আমি কিন্তু চললাম। অনেকেই কিন্তু উঠছে, আর সবাই ভোর ভোর উঠে, কেন অনেকটা উঠতে হবে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মাঝখান থেকে, এখান থেকে যাবে সব বাইকগুলো, আর এই সিঁড়িগুলো রয়েছে এইগুলো দিয়েও কিন্তু এমনি আমরা যারা হেঁটে যাই তারা হেঁটে যাব। এই শুরু হচ্ছে রাস্তা। এখন অন্ধকার, আমি আশা করি আসার সময় আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো দিনের আলো ফুটে। এই একটা বোর্ড রয়েছে, এই বোর্ডে এখানে কিন্তু আবার পাখি ঠাকি সব কিছু রয়েছে। এই রাস্তা দেখা যাচ্ছে। তো আমি কিন্তু ওই ওপর দিকে এবার উঠবো। আস্তে আস্তে দিনের আলো ফুটছে সবে। তো চলুন ওপরের দিকে যাই। আর এখানে দেখুন লাগাতার কিন্তু বাইকগুলো সব রয়েছে, সব কিন্তু অনর্গল যাচ্ছে আসছে। তো চলুন ওপরের দিকে উঠি। দেখুন এখানে হাতির ছবিও দেওয়া রয়েছে। এই যে দেখাচ্ছে পরশনাথ মন্দির। এখানে রয়েছে 6.55 কিলোমিটার। এখান থেকে বাইকের রাস্তা, ওই যে পাহাড়, আর এটা দিয়ে ট্রেকিং করে ওপরে যায়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে 4 চাকা গাড়ি মানে নিচ থেকে উঠে আসে, বুঝতে পারছেন। এই যে সবাই কিন্তু অনেক লোক আসছে, দাঁড়িয়ে রয়েছে। হাঁপিয়ে গেছি। কোথা দিয়ে আসছো ভাই তোমরা? কলকাতা কোথা থেকে? সোনারপুর থেকে আসছো? কখন থেকে হাঁটা শুরু করেছো? 4টে থেকে হাঁটছো? যাও, আমিও যাচ্ছি। তো এই দেখুন এখানেও কিন্তু অনেক লোক আসছে, বুঝতেই পাচ্ছেন, সব ট্রেকিং করে করে। আর পাচ্ছি না, হাঁপিয়ে পুরো যান পুরো শেষ। এত উপর দিয়ে আসা মানে ভীষণ কষ্টকর। ও অনেকটা তবু শান্তির জায়গায়, তবু কাছাকাছি এসেছি। দেখুন ভিউটা দেখা যাচ্ছে, আস্তে আস্তে দিনের আলো ফুটছে। এবার যত ওপরের দিকে মানে উপরে উঠছি, দেখুন এবার মনে হচ্ছে কষ্টটা একটু লাঘব হচ্ছে। কি ভালো লাগছে দেখুন, উপর থেকে অপূর্ব সুন্দর লাগছে। এখনও পুরোপুরি দিনের আলো ফোটেনি, পুরো মনে হচ্ছে কুয়াশায় ভরে রয়েছে, এত সুন্দর লাগছে। কথা বলতে শ্বাস উঠে যাচ্ছে, কথা বলতে আর কথা বলতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। দেখুন এখনও যেতে হবে, প্রচুরটা যেতে হবে দেখুন। আর এরকম মাঝে মাঝেই এরকম আপনাদের বসার জন্যে এরকম জায়গা পেয়ে যাবেন বিশ্রাম করার জন্যে। কেননা এক নাগারে ওঠা মানে হেঁটে যাওয়া ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। আমার ভীষণ কষ্ট হচ্ছে, তবুও চেষ্টা করেছি, অনেকটা এসে গেছি। তাও আমি চেষ্টা করবই, দেখতে চাই আমি কতটা পারি। দেখুন সবাই কত সব দল বেঁধে, দেখুন কত ছোট ছোট ছেলে মেয়েরা যাচ্ছে। তাহলে আমি পারবো না কেন? নিশ্চয়ই পারবো। ভীষণ কষ্ট হচ্ছে, সবাই নামছে। চলুন আরও এগিয়ে যাই। চারিদিকে এত ঘন জঙ্গল, আর দেখুন কিরকম পাখির কলতান, পাখির আওয়াজ হচ্ছে। এ দেখো, कहाँ से आ रही हो? मध्य प्रदेश। मध्य प्रदेश से। দেখুন এই দেখুন কত আওয়াজ, আর পাচ্ছি না। এই যে সব উঠছে। कितने टाइम से उठ रही है ऊपर? 3 बजे। 3 बजे से। कहाँ से आया है? बीना। हाँ, बीना मध्य प्रदेश। मध्य प्रदेश से। দেখুন সবাই এরকম লাঠি ধরে ধরে উঠতে হচ্ছে। তো বুঝতে পারছেন কীরকম কষ্ট হচ্ছে এরকম উঠতে। তবু যাবই, সবাই উঠছে যখন আমিও পারবো। গলার আওয়াজ শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। চলুন, আর যে কত দূর বুঝতে পারছি না। দেখুন বাইক আসতে যাচ্ছে,
যখন আর কেউ পারে না তখন বাইকে উঠে পড়ে। এই যে এখন ভিউটা দেখুন। ও ও কি ভিউ, কি ভালো লাগছে। परशुराम मंदिर और 5 किलोमीटर नहीं, कितना लिखा था? 4 नहीं। এখান থেকে দেখাচ্ছে যে এটা মুছে দিয়েছে বোধহয়, সম্ভবত, বুঝতে পারছি না। যাই হোক, একটা ভাইকে পেলাম, তাকে বললাম আমার ক্যামেরাটা ধরে দিতে। আর এই হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক উপরে এসেছি, এখনো অনেকটা যেতে হবে। তো চলুন, থ্যাংক ইউ ভাই। তো একজনকে দিয়ে একটু ক্যামেরা ধরিয়েছিলাম, ওই যে দেখুন সবাই কিরকম উপরে উঠছে। তো চলুন আরো কত দূর দেখি। মেঘগুলো কিরকম ভেসে যাচ্ছে পুরো ওই উপরে, দেখুন চাঁদ দেখা যাচ্ছে। উপরে সেই খাড়া উপর, জীবন শেষ, জীবন শেষ। দেখুন কত পুচকে পুচকে বাচ্চাগুলোও কিন্তু হেঁটে হেঁটে উপরে এসছে। कहाँ से आया? हाँ, दिल्ली से। नहीं, इतना हट चढ़ने में कष्ट नहीं हो रही है? चढ़ने में दिक्कत तो नहीं हो रही आपको? नहीं हो रही है तो बैठी क्यों है? चलो तो फिर चलो, दिक्कत नहीं हो रही है तो। बाप रे, দেখুন সবাই এখানে একটু করে আসে আর বিশ্রাম নিয়ে নিচ্ছে, পারা যায় না, এত কষ্ট হচ্ছে। দেখুন এই পুচকেগুলোকে দেখে শিখুন। ওরে বাবারে, কত পুচকে পুচকে দিল্লি থেকে এসছে। উপরে চলে এসেছি, তারপরও এখন পুরো কুয়াশাতে ভরে গেছে। দেখুন কিরকম কুয়াশাগুলো যাচ্ছে, পুরো কুয়াশাতে ভরে গেছে, ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো, এতটা কুয়াশা। বৃষ্টিও পড়তে শুরু করেছে, নিচে বোঝা যাচ্ছিল না। উপরে যত উঠছি তত যেন মেঘগুলো, দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন, এই যে দেখুন কিরকম ধোয়ার মতন করে নামছে, পুরো মনে হচ্ছে উনুন জ্বালিয়ে দিয়েছে এরকম ধোয়া। চলুন উপরে। দেখুন উপরটা কি অবস্থা, পুরো বাবারে, পুরো পুরো ধোয়া। ও সেটা যদি ওয়েদারটা ভালো হয় দেখতে ভীষণ ভালো লাগবে, কিন্তু এখন এমন অবস্থা, পুরো ফগ দেখুন কিরকম ঘুরছে, এরকম ভাবে মনে হচ্ছে হাতের মুঠোর মধ্যে ঘুরতে পারবে। এই যে ধুলোর মতো হুড় হুড় করে উঠছে, এরকম উঠছে। যারা বাইকে আসে, এসে এখানেই কিন্তু গাড়ি শেষ। এরপরে মন্দিরে যেতে গেলে এখনও আধা কিলোমিটার হেঁটে যেতে হবে। তো আমি বাইক পর্যন্ত পুরো চলে এসেছি, এবার এখনও আধা কিলোমিটার হেঁটে যাব। আবার অনেকে সব দেখে নিচে নামছে, আমরা উপরে যাচ্ছি। কিন্তু ওয়েদার এত খারাপ, কি বলবো, চারিদিকে ফগ, মানে এত ধোঁয়া উঠছে, জানি না, এদের কাছে জিজ্ঞেস করতে হবে আজকের কি রোদ্দুর उठबे कि ना। धूप निकलेगा भैया? एकदम निकलेगा। हाँ, झूठ मत बोलो, अब धूप नहीं निकलेगा। देखिए ये सब कुदरती के बाद हम लोग कोई भी फिक्स कर सकते हैं। चलो तो फिर जाते हैं। এসে গেছি, আর মাত্র 700 কিলোমিটার বাকি। এই দেখুন উপরে এখন উঠতে হবে। এই দেখুন কিরকম অবস্থা। আজ যদি এখানে মৌসুম ভালো থাকতো, এইখানের ভিউটা যে আসতো না, আপনাদের কি বলবো, এই ভিউটা শুধু
দেখবার মতো থাকতো রোদ্দুর না রোদ্দুর উঠলে। ফগ হচ্ছে দেখুন, এই দেখুন পুরো বরফ পড়ার মতো পড়ছে, ভালো লাগছে বেশ। এখন একটু এতটা উপরে আসার পরে এই যে বৃষ্টির মতন পড়ছে, এটাতে কষ্টটা একটু কম হচ্ছে। চলো এরকম মন্দিরগুলো পড়বে যেতে যেতে, পাহাড়ে ওটার মুখে খুব সুন্দর সুন্দর মন্দিরগুলো পড়বে। নেমে গেছে বৃষ্টি, দেখুন পুরো বৃষ্টি নেমে গেছে। ওই যে উঠলাম না নিচে, ওই যে বাইকের জায়গা, এই উপরে উঠেছি, এর মধ্যে নেমে গেছে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে রেনকোটটা পরে নিলাম, দিয়ে এখন উপরের দিকে যাচ্ছি। এই জায়গাটায় যদি বৃষ্টিটা না হতো, এখানের ভিউটা মানে অসাধারণ, তো অসাধারণ হতো। ইস কি বৃষ্টি নেমেছে দেখুন, আর একটু বাকি, আর একটুখানি বাকি উপরে উঠতে। প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে যাচ্ছি। ওই যে পুরো ভিজে যাচ্ছে, তার ভেতরে করছি, দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কি অবস্থা। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর 100 কিলোমিটার রয়েছে বাকি। এখানে কিন্তু আপনারা খাবারের দোকানও পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আসার সময় মানে টিফিন আসার সময় বা যাওয়ার সময় যখনই হোক খেয়ে নিতে পারবেন। এখানে খাবারের দোকান রয়েছে, ম্যাগি ট্যাগি সব করে দিচ্ছে। কত করে সেটা তো জানি না। ওই ম্যাগি কিতনে করকে? हाँ 50 करके एक मैगी ना। हाँ বৃষ্টি নেমেছে, আর 100 কিলোমিটার আছে বাকি। সবাই একটু ওয়েট করছে। এই দেখুন লেখা রয়েছে পরেশনাথ মন্দির, 1365 মিটার উঁচু, ঝাড়খণ্ডের সর্বোচ্চ উচ্চ শৃঙ্গ গিরি। এখনো যেতে হচ্ছে। ওই দেখুন ডলিতে করে তুলে নিয়ে যাচ্ছে। প্রায় এসে গেছি। এই দেখুন ওপরে ডলিতে করে নিয়ে যাচ্ছে। যত উপরে যাচ্ছি মৌসুম কিরকম হচ্ছে দেখুন। কি খাড়া খাড়া সিঁড়ি। আর এখানে এবার জুতো খুলে যেতে হবে, জুতো খুলে উপরে উঠতে হবে। অবশেষে এসে পৌঁছালাম। ঝড় বৃষ্টি মানে পুরো অন্ধকার হয়ে রয়েছে। পরেশনাথ মন্দির ওই যে রয়েছে, কিন্তু দেখাই যাচ্ছে না। কিন্তু উঠেছি 1365 ফুট উঁচুতে। তো উঠে এখন মন্দিরের কাছে যাব। জানি না ভাগ্য যদি ভালো থাকে, মেঘ যদি কেটে যায়, তাহলে পরে আপনাদের মানে মন্দিরটা দর্শন করাতে পারবো। না হলে এরকম ওয়েদার থাকলে দেখাতে পারবো কিনা আমি বলতে পারছি না, আমি নিজেই দেখতে পাচ্ছি না। আপনারা শুধু চারিপাশটা দেখুন, কিরকম ধোঁয়া, কালো ধোঁয়া, মানে এগুলো ফগ উঠছে। মানে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি নামছে, আর মানে অন্ধকার হয়ে যাচ্ছে। মানে আমরা কোথায় রয়েছি এই দেখুন, ধোঁয়া যেন হাতের মধ্যে ধরতে পাচ্ছি, এই অবস্থা। তবু আমি সার্থক যে আমি এতটা উপরে আজকে আসতে পেরেছি। আর পুরো একা একা এসে মানে আমি ভাবতেই পারিনি যে আমি এরকম আসতে পারবো।
তো দেখা যাক কতটা কি দেখাতে পারি। আসুন। পুরো মন্দির একদম অন্ধকারে ঢেকে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না মন্দিরের। দেখো ওরে বাবা, এই যে রয়েছে মন্দিরটা, কিন্তু পুরো দেখুন সাদা ধোয়া হয়ে রয়েছে। একজন একজন করে ভেতরে যেতে হবে। এই যে তো ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, কি করা যাবে, বাইরে পর্যন্তই দেখাই। ও কি লাগছে, সেই লাগছে, পুরো আকাশ পরিষ্কার হয়ে গেল ম্যাজিকের মতন। ও সেই লাগছে, সেই। हटिएगा ना आंटी थोड़ा सा। যা আবার ঢেকে গেল। পুরো ম্যাজিক দেখুন, ম্যাজিক দেখুন, অন্ধকার থেকে ধীরে ধীরে কিরকম ভাবে দেখুন সূর্যটা উপরে উঠছে, সূর্যটা বেরাচ্ছে দেখুন। ও পুরো ম্যাজিক, এই বৃষ্টি কি ম্যাজিকের মতন হচ্ছে, বুঝতে পারছেন? দেখুন মন্দিরের মধ্যে কিরকম ভাবে ফোকাসটা পড়ছে। ও সেই সেই লাগছে, পুরো মনে হচ্ছে আমি জাদুর দেশে চলে এসেছি। দেখুন এই রোদ্দুর উঠছে, আবার ইয়ে মানে কি বলবো, মেঘে ঢেকে যাচ্ছে, আর মেঘগুলো ভাসছে দেখুন, সেই লাগছে, সেই পুরো সেই লাগছে। ও সার্থক। सेल्फी लेके हम तीन आओ जल्दी। ओ खोलो था। আর এখান দিয়ে রয়েছে, ভেতরে ঢোকা যায় এখান থেকে, গুহা মন্দির, মানে গর্তের মধ্যে মন্দির রয়েছে, গুহায়। এটা গুহার ভেতর দিয়ে ঢুকতে হবে, এটা একটা গুহার ভেতরে, গুহার ভেতরে মন্দির, গুহার ভেতরে ঢুকছি। এটা গুহার ভেতরে পুরো অন্ধকারে। এই দেখুন এই গুহার ভেতর থেকে ঢুকছি। আলু মার লাইট দে। निकलते जाइए, निकलते एक साइड से, निकले एक साइड से, निकलते इधर से आए उधर भी निकल। हाँ আবার এখান থেকে এরকম ভাবে বেরাতে হবে। এই দেখ उसको मांग लेना। একটু আলোটা দেখা এদিকে, পাদুকা। আর এখানে এরকম সাবধানে থাকবেন, দেখুন প্রচুর কিন্তু হনুমান এখানে বসে থাকে, প্রচুর হনুমান। দেখুন এই মাত্র রোদ্দুর উঠলে আবার অন্ধকার করে, দেখুন ধোয়া করে কুয়াশা, মানে আমরা কতটা উপরে রয়েছে বুঝতে পারছেন?
দেখুন পুরো ধোয়া হয়ে গেল, কুয়াশাতে পুরো ক্যামেরা ধোয়া হয়ে যাচ্ছে। ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে, এবার শীত করছে, এরকম হচ্ছে। উফ, এবার একটা কিরকম যেন এখানের ওয়েদারটা হচ্ছে। পরেশনাথের ওয়েদারে গ্যারান্টি কেউ দিতে পারবে না, কিরকম যে কখন বৃষ্টি কখন যে মানে রোদ্দুর কেউ বলতে পারবে না। আর সেখানে দাঁড়িয়ে এত হাওয়া দিচ্ছে, সেই হাওয়াতে মানে ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যে আমরা যদি এখন শীতের পোশাক নিয়ে আসতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু মানে কি বলবো, মানে এখানে না আসলে এর প্রকৃতির যে মানে যখন তখন যে নানা রকম রূপ, সেটা এখানে এসে আমি কিন্তু এখন বুঝতে পারছি। আর আমার সব থেকে মানে বেশি বড় পাওনা হচ্ছে যে আমি সম্পূর্ণ একা এতটা ট্রেকিং করতে পারলাম। আমি ভাবতে পারিনি যে এভাবে আমি করতে পারবো। ভীষণ ঠান্ডা লাগছে। একটা জিনিস দেখুন, মানে মন্দিরটা তৈরি করেছে মানে এমন ভাবে করেছে, মানে ভাবলেও দেখলেও অবাক লাগে যে তৈরিটা করলো কি করে, কিভাবে সম্ভব। এই যে পাহাড় কেটে, বুঝতে পারছেন, এই দেখুন পুরো পাহাড় কেটে কিরকম ভাবে মন্দিরটা উঠেছে, এত উঁচুতে কিভাবে সম্ভব হলো দেখুন। খুব বাজে মৌসুম। আপনাদের সমস্তটা দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে গেছে, আর এখানে থাকা যাবে না, প্রচন্ড খারাপ হয়ে গেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। দেখুন চারিদিকের ওয়েদারটা দেখুন, প্রচন্ড আবার খারাপ হয়ে গেছে। তো এই ওয়েদারে বেশিক্ষণ ওপরে থাকতে পারছি না, আমি কথা বলতে পারছি না, কাঁপন উঠে গেছে পুরো বরফের মতন। দেখুন পুরো শরীরে জমে যাচ্ছে জল, এত হাওয়া দিচ্ছে, এত ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, মানে কি বলবো। তো যাই হোক, এবার আস্তে আস্তে নিচে নামতে হবে এই ওয়েদারে। জানি না নিচের পরিস্থিতি কেমন আছে, নিচে নেমে যদি দেখি যে ভালো রয়েছে তাহলে আপনাদের দেখবো, না হলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আমি এবার নিচে যাচ্ছি, আর দাঁড়াতে পারছি না, ফোন পুরো বন্ধ হয়ে যাবে। ওয়েদার তো খুবই খারাপ, সেটা তো বললাম। আর এই যে এখান থেকে কিন্তু আমরা মানে পরেশনাথ মন্দির দেখে নিচে নামলাম, আর পরেশনাথ মন্দির দেখুন এখন পুরো ঢেকে গেল কুয়াশাতে। আবার ওখান থেকে যখন নিচে নেমে আসছে সবাই, এই দিকটা দিয়ে চলে যাচ্ছে জৈন মন্দির মানে জল মন্দির। তো এখন আমি আর জল মন্দিরের দিকে যাব না, তবে জল মন্দিরের মতন একটি মন্দির আছে এখানে, আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। ওখানে এরকমই ছোট ছোট, এদিকটা দিয়ে গেলে পরে জল মন্দির। আমি আর পাচ্ছি না, মানে সত্যি কথা বলতে এই ওয়েদারের সঙ্গে আমি সামাল দিতে পারছি না। এত কষ্ট করে উপরে উঠেছি, তারপরে আবার এই ওয়েদারে জল মন্দিরে যাওয়া, এটা খুব কষ্টকর। তো দেখি এটা কি মন্দির আছে, এইটাকেই আপনাদেরকে একটুখানি দর্শন করাই, তাহলেই হবে। আমি একটা মানে সবার চরণ থাকে এখানে, মুক্তি বলতে তো সেরকম কিছু নেই, ওই পরেশনাথের যে চরণগুলো এখানে সবাই। এটা যদি ওয়েদার ভালো থাকতো, বিশ্বাস করুন এখানের মতন ভিউ আর কোথাও নেই। আমি যে কতটা উপরে রয়েছি সেটা তো আপনাদের বলতেই হবে না, আপনারা বুঝেই গেছেন। তো সেইখানে দাঁড়িয়ে এতটা সুন্দর ভিউ হতো, কিন্তু এই যে এখানের কোনো, বললাম যে এখানের মানে ওয়েদারের কোনো ভরসা নেই, কখন কি হবে কেউ জানে না, স্বয়ং ভগবানও মনে হয় বলতে পারে না, এরকম ওয়েদার হয়ে যায় যখন খুশি তখন। এই দেখুন ডলিতে করে নিয়ে যাচ্ছে, এখানে একজন ডলিতে করে এসছে, তাদেরকে নিয়ে যাচ্ছে। দেখুন দেখুন ওয়েদারটা দেখুন, শুধু কিরকম মেঘে ঢেকে দিয়েছে পুরো। ডলি করে এবার নিচে নামবে, হয়ে গেছে এনাদের চড়া। अम्मा जी कहाँ से आया था? हाँ अच्छा अच्छा,
कैसा लगा मंदिर? कैसा लगा? अच्छा लगा? लेकिन मौसम अच्छा नहीं। मैं कोलकाता से। हाँ हाँ। अब कोलकाता गए, एक दफा गए थे। अच्छा अच्छा। চলতি পথে এগুলোর থেকে একটু সাবধানে থাকবেন। এই যে দেখুন, যখন ঝপ করে কিন্তু ধরে নেবে। এই দেখুন ধরেছে, ওই খাবার ব্যাগ ধরে কিন্তু টানতে পারে। পুরে বাবা রে। এখানে চারিদিকে শুধু জৈন মন্দির, নিচটায় সব জৈন মন্দির। আর ওইটা তো সামনে উপর, আপনাদেরকে তো ঘুরিয়ে নিয়েই আসলাম আমি। রাতের অন্ধকারে গেছিলাম, এখন বেলা বাজে দুটোয় নামলাম। 4টে উঠেছিলাম, 2টোর সময় নামলাম। চারটে না, 5:30টার সময় গেছিলাম। আর এই যে আশেপাশের এগুলো বলেছিলাম না যাওয়ার সময়, যে এগুলোকে আপনাদেরকে পরে আমি দেখাবো, কেন তখন তো অন্ধকার ছিল, বোঝা যাচ্ছিল না, তাই তখন দেখাতে পারিনি। এখন এই দিনের আলো ফুটেছে, তবুও ওয়েদার ভালো না। কি সুন্দর সুন্দর মন্দিরগুলো, কিন্তু একটাই, ভেতরে গিয়ে কিন্তু আপনাদেরকে মন্দিরে ভিডিও করা নিষিদ্ধ, তো আপনাদেরকে বাইরে থেকেই করতে হবে। তো সেই কারণে বাইরে থেকেই করছি, তাই দেখি বাইরে দিয়ে করেই। আমি আজকের এখন ব্যাকে চলে যাব। কেন যাব তার কারণে হচ্ছে, আমি ওখানে থাকার আর প্রয়োজন মনে করলাম না, যেহেতু আমি নিচে নেমে চলে এসেছি, ওয়েদারও খুব একটা ভালো না। তো আমি ওখান থেকে আপনারা ডাইরেক্ট না এসে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, আপনারা চলে আসবেন মানে যেখানে আমি নেমেছিলাম পরেশনাথ স্টেশনে যাবেন না। এখন পরেশনাথে গেলে আপনারা ট্রেন পাবেন না, তো ওখান থেকে আপনার পরেশনাথ থেকে চলে আসবেন সোজা ধানবাদ। আমি এখন ধানবাদ স্টেশনে আছি, আর ধানবাদ থেকে আপনাদের এই সময় পেয়ে যাবেন 4:20 ব্ল্যাক ডায়মন্ড ধরবেন, একদম 9টা 9:30টার মধ্যে কিন্তু আপনারা কলকাতায় পৌঁছে যাবেন। তো একদিনে সফর শেষ হয়ে যাবে, তো সেই কারণে আর থাকার কোনো দরকার পড়বে না। যদি কেউ রাতে ট্রেনে আসেন তো এই জিনিসটা করলে পরে কিন্তু আপনাদের হয়ে যাবে। আর যদি কেউ থাকতে চায়, যেমন আমি রুম নিয়েছিলাম, তো ভেবেছিলাম আরো কিছু আশেপাশে কিছু যদি আপনাদের জন্য তুলে ধরতে পারি, তো সেক্ষেত্রে দেখলাম যে আমার থেকে লাভ নেই, কেন ওয়েদার পারমিট করছে না। তো আমি চলে যাওয়াটাই আমি মনে করলাম ভালো। তো যাই হোক, এই বলেই আমার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।
আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আমার ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই এটি শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।